আচ্ছা, আমি আজকে প্রথমে আপনাদের যে ইনফরমেশনটা দিব সেটা হচ্ছে এই যে যে শিটটা আছে এই গুগল শিটের অ্যাক্সেসটা আমি আজকে সবাইকে দিব, ঠিক আছে? এই শিটের অ্যাক্সেসটা আমি আজকে সবাইকে দিব। এটা দেওয়ার পরে আপনারা প্রত্যেক দিন সবসময় আপডেট, এখানে এই যে ভিডিও অপশনটা যে আছে এই ভিডিওর অপশনের জায়গায় যার যে নাম আছে এই ভিডিওর অপশনের জায়গায় প্রত্যেক দিন আপডেটটা দিয়ে দিবেন। কি মানে আপডেট বলতে আপনি কয়টা ভিডিও অলরেডি তৈরি করছেন এখানে সাথে সাথে আপডেটটা দিয়ে দিবেন, ঠিক আছে? মনে করেন আপনি আজকে পর্যন্ত এখন পর্যন্ত আপনার 3টে ভিডিও হয়ে গেছে, আপনি লিখলেন 3টা। একটু পরে যখন যদি আর একটা ভিডিও করে ফেলেন আপনি একটু কষ্ট করে এটা দরকার পড়ে বুকমার্ক করে রেখে দেবেন, একটু আবার কষ্ট করে 4টে দিবেন, কারণ আমি সবসময় এইটাকে বেস করে আপনাদেরকে নিয়ে আগাবো। এইটাকে বেস করে আমি কিন্তু এখন থেকে সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি এখন থেকে কোনো মানুষকে চিনব না, আমি চিনব যেহেতু এইটা আমার প্ল্যান, আমি এখানেই কে কার নাম কি, কে কোন নিশ নিয়ে কাজ করতেছে, কে কি ধরনের কাজ করবে, সব কিছু ডাটা বা সব কিছুর ইনফরমেশন কিন্তু আমি এখানে দেখব, এবং আমি এইখানে দেখেই কিন্তু আপনাদেরকে বিচার বিবেচনা করব। কে কাজ করলো না করলো সব কিছু কিন্তু আমি এখানে দেখেই বিচার বিবেচনা করব, এবং সেই হিসেবে আমি কিন্তু পদক্ষেপ নিব, বা আমি কাজের যে অ্যাক্টিভিটিগুলা সেটা আমি কতটুকু বাড়ানো লাগে কতটুকু কমানো লাগে বা প্রয়োজনে কয়টা ক্লাস নেওয়া লাগে সব কিছু আমি কিন্তু এখন থেকে এইখানের যে স্ট্যাটিক্স থাকবে এটার উপর বেস করে আমি নিব। সুতরাং আপনারা যখনই কোনো কাজ করবেন এটা ওপেন করে নেবেন, আমি এটা সবাইকে পাঠাবো এই লিঙ্কটা ক্লাস শেষে। এই লিঙ্কটা মেবি এই শেয়ার থেকে, দেখি শেয়ার থেকে কিভাবে যেন দেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, শেয়ার থেকে দেওয়া যায়, এখান থেকে এনিওয়ান, এবং এখান থেকে এডিটর ডান। এরপরে আমি আবার নিয়ে আসি, সরি, এই যে মাত্র হয়েছে, ওকে ডান। এই যে এখন আমি যদি এই কপিটাকে নিয়ে যাই, আমি কপিটাকে আবার দেখি সব ঠিক আছে কিনা। ওকে, সব ঠিক আছে, কপি ডান। আমি এটা এখনই আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে ক্লিক করে, সরি, কোথায় গেল, এই যে মেসেজ অপশন, আমি এখানে লিঙ্কটা দিলাম, আপনারা ক্লিক করে ওপেন করবেন, ওপেন করে জাস্ট এইভাবে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে বুকমার্ক করে রাখবেন, যাতে করে খুব সহজে আপনার জিনিসটা আপনি এখানে সাথে সাথে পেয়ে যান, ঠিক আছে? তা আমি বুকমার্ক করে রাখতেছি, আমি প্যাসিভ সাইডে বুকমার্ক করে রাখলাম আপাতত। আচ্ছা, আচ্ছা, এই মুহূর্তে আমি আমার কথা শোনা অবস্থায় দেখি কার কয়টা ভিডিও আপলোড হয়ে গেছে, আপনারা একটু এডিট করেন ফার্স্ট। আচ্ছা, যাদের সাথে কথা হয়েছে আলহামদুলিল্লাহ, আবার অনেকের সাথে কথা হওয়ার পরেও এখানে মনে হয় এই সাবজেক্টের জায়গায় আমি সাবজেক্টে লিখি নেই অনেকের, যাদের লেখি নেই তারা নিজেরা এখানে লিখে দিন। আর যাদের সাথে কথা হয় নাই এমন কেউ যদি আসে যে কথা হয় নাই বাট সে মনে মনে একটা করে রাখছে যে না আমি এই নিশ নিয়ে কাজ করব, এই রিলেটেড ভিডিও বা কন্টেন্ট আমি তৈরি করব, এরকম যদি কেউ থাকেন সে সাথে সাথে এখানে সাবজেক্টটা দিয়ে দিন, তাহলে তার সাথে আমার আর এক্সট্রা কোনো কথা কওয়া লাগলো না, মানে এই বিষয়ে হয়তো বা অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে এমনি আলোচনা করব। এতে কি হয়, আপনাদেরও সময়টা নষ্ট কম হয়, আমারও সময়টা নষ্ট কম হয়, সবারই ভালো হয় আর কি। যার যার নাম এখানে নামগুলো দেখবেন, নামগুলো দেখে দেখে আপনারা এটা করে ফেলেন, দেখি কে কয়টা ভিডিও করে ফেলছেন, অলরেডি করে ফেলেন দ্রুত। আর আরেকটা কথা বলি, আমি কিন্তু একটা কথা বারবার বলতেছি যে ওয়ান টু ওয়ান টুর পরে যে ছোট 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 ছেলে মেয়েদের যেভাবে বারবার একটা কথা বলে, বলে না যে এটা বাবা এটা বাবা এটা বাবা এটা বাবা এটা, তা মানে ভুল যেন না হয়, সঠিকটাই বারবার যেন কয়, এটাই কিন্তু বুঝায়। তা আমিও আপনাদেরকে অনুরোধ করতেছি, বারবার অনুরোধ করতেছি, আপনি কাজ করেন নাই, ওকে ফাইন,
সেই রিয়েল জিনিসটা এখানে দিবেন, স্প্যামিংয়ের আশ্রয় নিয়েন না, তাহলে আপনার লস। আমি আপনাদেরকে এটা আগেও বারবার বলছি, এখনও আবারও স্মরণ করে দিচ্ছি, আপনাদেরকে অনুরোধ করতেছি। আপনি কাজ করেন না, ওকে ফাইন, জিরোই দেন, কোনো সমস্যা নাই। তাহলে কি হবে, আপনি যখন এখানে জিরো দিবেন, আপনাকে নিয়ে আমার আমার যে মেন্টালিটিটা, তখন আপনাকে নিয়ে আমার অন্য চিন্তা করতে হবে যে এ কাজ করে নাই, এর দ্বারা কাজটা কিভাবে বের করা যায় এবং তাকে আর একটু কিভাবে হেল্প করা যায়, যাতে করে সে সবার সাথে মিলেমিশে আবার সামনে আগাইতে পারে। কথাটা বুঝেন কিন্তু। আমার এখানে টার্গেট থাকবে কি জানেন, মানে আমার টার্গেট হলো পিছন থেকে ওই যে ঠেলা গাড়ি আছে না, যে ঠেলা গাড়ি কিন্তু পিছন থেকে ঠেলতে হয়, সামনে থেকে মানুষ একজন শুধু হাল ধরে, কিন্তু ঠেলতে হয় পিছন থেকে। ঠিক আমার কাজটা হবে তাই, আমি এখানে সবাইকে নিয়ে যাইতে চাইতেছি, সুতরাং আমার কাজ হচ্ছে পিছন থেকে ঠেলা। আমি দেখবো যে কে একটু দুর্বল বা একটু বুঝতেছে না, ওকে ফাইন, আমি তাকে পার্সোনালি হেল্প করব। আমার এখানে আমার কিন্তু আর সর্বোচ্চ আমি 2 থেকে 3 দিন আপনাদের ক্লাস নিব, কথাটা খুব গুরুত্ব সহকারে মনে রাখেন। আমি কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3 দিন হয়তো বা ক্লাস নিব শুধু, এর পরের কাজগুলোই হবে আমার এরকম। আমি হুট করে একজনকে ফোন দিব, ভাই আপনার এই অ্যাক্টিভিটি একটু কম দেখতেছি, কোথাও প্রবলেম বলেন, দরকার পড়ে আমি নিজে তাকে টিউটোরিয়ালের কীভাবে কী করা লাগে না লাগে, মানে যেভাবে হেল্প করা যায়। মেন কথাটা হচ্ছে এটা আমার চ্যালেঞ্জ, এটা কোনো আমার কোর্স না, আমি কিন্তু শুরু থেকেই বলতেছি এটা আমার কোনো কোর্স না। সুতরাং এটা এমন না যে আমি 10টা ভিডিও করে দিলাম যে আপনারা দেখলে দেখেন, না দেখলে নাই, আমার কিছু করার নেই। আমি এই কাজটা করব না এখানে, কারণ এটা আমার চ্যালেঞ্জ, শুধু আপনার চ্যালেঞ্জ না, এটা আমারও চ্যালেঞ্জ যে আপনাদেরকে সবাইকে একসাথে নিয়ে একটু সামনে আগানোর জন্য একটা পরিকল্পনা করছি। আল্লাহ যেন সব কিছু আমাদের পক্ষে রেখে একটা ভালো কিছু দেয় আমাদের মাধ্যমে করার আমরা পরিশ্রম করব অবশ্যই, বাট পরিশ্রম আমরা করব, আল্লাহ তাআলা কিন্তু দিবে, ঠিক আছে? তাই এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। কেউ কখনো মানে নিজের দুর্বলতা আছে সেটা প্রকাশ করবেন, সত্য প্রকাশ করবেন, ভাই আমি এটা করতে পারিনি, আমার প্রবলেম, ভাই আমি এটা অলসতাভাবেই করিনি, ওকে ফাইন, তাহলে তার একটা সমাধান আসবে। কিন্তু আপনি কাজ করেন না, এখানে আপনি দেখলেন যে সবাই তো 3, 4, 4টা 5টা করে ভিডিও দিছে, আপনিও দিয়ে তুলেন 2টা ভিডিও, না, এই কাজটা কেউ করবেন না, ঠিক আছে? এই কাজটা কেউ করবেন না, আমি বারবার অনুরোধ করতেছি। কারণ একটা সময় যাওয়ার পরে আপনি যে কাজ করছেন বা কাজ করেন নাই সেটা কিন্তু আপনি ধরা পড়ে যাবেন, আর ওই কাজগুলো যখন ধরা পড়ে যাবেন তখন আপনি গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবেন। আমি এই জন্য আপনাদেরকে এখন পর্যন্ত আমি কিন্তু কঠোর হই নাই, কঠোর বলতে কোনো বড় ধরনের কোনো রুলস দেই নেই। কেন দেই নেই, আমি বারবার আপনাদেরকে অনুরোধ করতেছি আপনাদের মেন্টালিটিটাকে স্ট্রং করার জন্য, আপনাদের মন মানসিকতাকে আরও মানে যেটাকে বলে চাঙ্গা বলেন বা ফ্রেশ বলেন, যে যেভাবেই নিক না কেন, আমি এটা করার জন্য আপনাদেরকে বারবার খালি অনুরোধ করতেছি যে আপনারা এটা করেন, এটা করেন, এটা করেন। আমি কিন্তু আপনাদেরকে কোনো শর্ত এখন পর্যন্ত দেই নাই, তবে খুব রিসেন্টলি শর্ত চলে আসবে এবং রুল চলে আসবে, সেটা হচ্ছে স্ট্রং রুল। যে রুলস একবার কেউ ব্রেক করবে সে আর এই গ্রুপে থাকতে পারবে না, এই 100 ডেজ চ্যালেঞ্জে থাকতে পারবে না, এটাই সত্যি কথা। আচ্ছা যাই হোক, আপনারা তাহলে এটার অ্যাক্সেস সবাই পেয়েছেন নাকি? আমাকে এখানে এই SMS এ ইয়েস লেখেন সবাই। হ্যাঁ ভাই পেয়েছি, এইভাবে ইয়েস লিখলেই হবে, তাহলে আমি বুঝে দেব। আচ্ছা থ্যাংক ইউ, মোটামুটি অলমোস্ট সবাই পাইছে। আচ্ছা এখন আমি আচ্ছা অ্যাক্সেস পাইছেন, তাহলে আমার ভালো লাগলো যে আপনারা সবাই অ্যাক্সেস পাইছেন, এটাতে তাহলে আর প্রবলেম হয় নাই। না অনেক সময় প্রবলেম হয়, গুগল ইয়াতে প্রবলেম হতেই পারে, এটি স্বাভাবিক। আচ্ছা এখন আমি প্রথম যে টপিকস নিয়ে কথা বলবো, আমি একজনকে কথা বলবো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি এখানে একজনকে নিয়ে কথা বলবো, আপনারা ওই রিলেটেড যতজন মানুষ আছেন সবাই ভাববেন যে আমি তাকেই কথাটা বলতেছি। সাপোজ আমি এখানে কথা বলবো এমডি হুসাইন আহমেদ ভাইকে গ্রাফিক্স টিউটোরিয়াল। এখন আমি হুসাইন আহমেদ ভাইকে নিয়ে একটা আলোচনা করব, এনার ব্র্যান্ডিংটা কেমন হতে পারে, কি নিশ নিয়ে বা কোন ধরনের নাম দিলে এনার জন্য ভালো হয়, আমি শুধু এনাকে কথা বলবো। বাট এই রিলেটেড যতজন মানুষ এখানে আছে সবাই ধরে নেবেন যে না ভাই আমাকেই বুঝাইছে, এখন আমি এই রিলেটেড একটা নাম সাজেস্ট করে খুঁজে বের করব।
এই রিলেটেড নাম একটা খুঁজে বের করে আমি দিব। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এখন আমি একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, মনে করেন গ্রাফিক্স, কোথায় গেল, আচ্ছা এখানে আসি। মনে করেন গ্রাফিক্স। এখন একটা জিনিস খেয়াল করেন, যদি এই এমডি হোসাইন আহমেদ, দেখি এই হোসাইন আহমেদ ভাইয়ের ফেসবুক আইডিটাও এটাই কিনা, আমি একটু দেখি। এমডি হোসাইন আহমেদ, আচ্ছা ব্র্যান্ডিংটা কিভাবে আসে আমি দেখাই। আচ্ছা, এমডি হোসাইন আহমেদ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো আছে, আমি পাঠাচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করে নিন। আচ্ছা হোসেন আহমেদ ভাই, আপনি এই যে প্রোফাইল লক আছে, লকটা তুলে ফেলবেন। আচ্ছা, যেটা কথা হচ্ছে, ইনি আমি দেখতে পাচ্ছি যে এনার এখানে এমডি হোসেন আহমেদ শুধু নামটা আছে, আর এনার কোনো গ্রুপ টুরুপ আছে কিনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কারণ ওনার ফ্রেন্ড লিস্টে আমি নাই। আচ্ছা মনে করেন আমি ধরে নিলাম নাই। আচ্ছা, ব্র্যান্ডিং হয় দুই প্রকার, একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, একটা হচ্ছে কোম্পানি ব্র্যান্ডিং বা বিজনেস ব্র্যান্ডিং। একটা কথা মাথায় রাখবেন, একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং আর একটা হচ্ছে বিজনেস বা কোম্পানি ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিংটা হচ্ছে একটা স্ট্রং ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিংটা মূলত আপনাকে ওয়ান টু ওয়ান ক্লায়েন্ট পাইতে, ওয়ান টু ওয়ান ক্লায়েন্ট বলেন, এই সব কিছু পাইতে অনেক হেল্প করে। এবং পার্সোনাল ব্র্যান্ডিংটা যদি একবার আপনি করতে পারেন, তাহলে আপনার আর ক্লায়েন্টের অভাব হবে না। প্লাস আপনার, বা এখন এসএমএস দিয়ে নাও কেউ আপাতত, তাহলে আমার এই যে মনোযোগটা অন্যদিকে চলে যাবে। যেটাকে বলছিলাম, পার্সোনাল ব্র্যান্ডিংটা এরকম আর কি, যে এটা অনেক স্ট্রং একটা ব্র্যান্ডিং, কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে একটু সময় লাগে। মানে বুঝতে পারছেন? মনে করেন এমডি হোসাইন আহমেদ নাম দিয়ে আপনি ব্র্যান্ডিং করতেছেন, এই নামটা যতটা দ্রুত মানুষের কাছে পৌঁছে যাবে, বাট আপনি একটা কোম্পানির ব্র্যান্ড করলেন, মনে করেন যে একটা কোম্পানির যে ধরনের নাম হয়, যেমন লাইক আমি যদি ধরি যে আমারটাই ধরি যে পারফেক্ট গ্রাফিক্স। পারফেক্ট গ্রাফিক্সটা যখন আমি নিয়ে যাব, এটা নিয়ে যখন আমি কাজ করব, এটা একটা কোম্পানি ব্র্যান্ডিং। এটা অল্পতেই মানুষ জানবে, কিন্তু জানলেও ওখানে বেশি ক্লায়েন্ট যাবে না, কারণ ওটা একটা কোম্পানি। আর একটা কোম্পানিতে অনেক ধরনের সার্ভিস থাকবে। কি কি সার্ভিস থাকবে? সাপোজ আমি আমার গ্রুপটাতে অনেক ধরনের সার্ভিস দিয়ে থাকি, যেমন পেপাল বাইসেল, গ্রাফিক্সের কাজ, মাঝে প্রথম দিকে আমি কিছু সার্ভে রিলেটেডও কাজ করেছি। এরপরে কোথায় গেল, এরপরে আমি মনে করেন যে কেডিপিতে কাজ করেছি, তারপরে সেটাও এখানে আছে। এরপরে আমার ইউটিউবের ভিডিও, বিভিন্ন ক্যাটাগরি ভিডিও থাকে এখানে, সেগুলোও আছে। এই যে বিভিন্ন ভ্যারাইটিস, মানে এটা একটা কোম্পানি ব্র্যান্ডিং। এখানে একটা কোম্পানি পরিচালনা করতে, এখন কোম্পানি মানে এটা না যে শুধুমাত্র ওষুধ কোম্পানি বা যে কনজিউমার কোম্পানি। কোম্পানি এই আইটি লাইনে এটাও একটা কোম্পানি। হ্যাঁ, এটা একটা ছোট কোম্পানি, বাট এটা এটা কিন্তু একটা কোম্পানি বা বিজনেস। কোম্পানি বা বিজনেস, পারফেক্ট গ্রাফিক্স এটা একটা কোম্পানি বা বিজনেস। আমি এই গ্রুপের মাধ্যমে খুব খুব কম মেম্বার পাইছি, অথবা খুব কম ক্লায়েন্ট পাইছি। যতটা না পাইছি, আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং, মানে আমার যে নামটা আছে, আমার নামটাকে আমি ফোকাস করছি বেশি। আমার নামটাকে আমি যেটাকে বলা হয় প্রমোট করছি বেশি, এবং আমার নামটার উপরে আমি মার্কেটিং করছি বেশি। আমি যা খাই সেটাই আমি মনিরুজ্জামান, আমি যা পড়ি সেটাই আমি মনিরুজ্জামান, এবং আমি যা করি সেটাই আমি মনিরুজ্জামান মনির। আমার কথাটা বুঝতে পারছেন? এইটাই বলা হয় পার্সোনাল ব্র্যান্ডিং। আর এই পার্সোনাল ব্র্যান্ডিংটার মূল হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে অ্যাজ এ হিউম্যান হিসেবে ওয়ান টু ওয়ান ট্রাস্টেড জায়গা, ওয়ান টু ওয়ান ট্রাস্টেড প্লেস। আপনি আমাকে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 100 দিন, এমনকি 1 বছর ফলো করবেন, দেখবেন, দেখার পরে মনে হবে যে না, এই ভাইটা তো অনেক দিন থেকে অনলাইনে আছে, তার অ্যাক্টিভিটি এই সেই ব্যাস। আমি যখন কোনো একটা সার্ভিস নিয়ে আমি আসব, সহজেই আপনি নেবেন। ইভেন তার বাস্তব উদাহরণ দেই, আপনাদের এখানে 5 থেকে 7 জন ভাই আছে যারা বিভিন্ন জায়গায় কোর্স করছে এবং অনেক অনলাইন জগতে অনেক দিন ধরে আছে।
তারা আমাকে সরাসরি বলে ফেলছে যে ভাই আসলে আপনাকে তো অনেক দিন থেকে ফলো করি, আপনার ইয়েটিয়া ফলো করি, তা আপনার হুট করে এই কার্যক্রমটা আমাদের খুব ভালো লাগছে বিধায় আসছি। কথাটা একটু বোঝার চেষ্টা করেন, আপনাদের দিয়ে আমি মানে উদাহরণ দিচ্ছি যে পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা কি, আপনাদের দিয়ে উদাহরণটা দিচ্ছি। সে অনেক দিন থেকে ফলো করতে করতে আমার অ্যাক্টিভিটিগুলো ফলো করতে করতে তার মনে একটা ট্রাস্টের জায়গা আসছে, বাট আমি আজকে একটা পোস্ট দিছি সে চলে আসছে, সে কিন্তু এটা বলে নাই ভাই আপনার গ্রুপটা তো অনেক স্ট্রং, গ্রুপটা এই যে খুব পপুলার নাম করা এই সে এখান থেকে আমি চলে আসছি, এটা কিন্তু সে বলে নাই। অথচ আমার গ্রুপে অলমোস্ট 3000 মেম্বার এবং কন্টিনিউয়াসলি এখানে পোস্ট হয়, তারপরে এখান থেকে কিন্তু আসে নাই। বাট এটারও দরকার আছে, এটা যে দরকার নাই তাও কিন্তু না, এটারও দরকার আছে। কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংটার একটা স্ট্রং জোন হচ্ছে এটা, যে আপনি যে ক্লায়েন্টটা তৈরি করবেন, যে মানুষটা তৈরি করবেন, সেটা খুব স্ট্রংভাবে আপনার উপর প্রভাব পড়বে। এইটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের একটা উপকারিতা। তা এই জন্য যাদের আপাতত মিনিমাম একটা সময়ের মধ্যে বিজনেস টাইপের বা বিজনেস করার বা কোনো প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা নাই, তারা পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে আপনি কাজগুলো করতে পারেন। এখন পার্সোনাল ব্র্যান্ডিং কি হতে পারে, যেমন মনে করেন এখানে গ্রাফিক্স ডিজাইন নিয়ে হোসেন ভাইয়ের সাথে আমি কথা বলতেছি, এখন এখানে হতে পারে হোসাইন স্টেক, মানে একটা উদাহরণ। আমি জানি হোসাইন ভাইয়ের মাথায় আমার চাইতেও আরও বেস্ট কোনো নাম ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে পার্সোনাল ব্র্যান্ডিং কোনটাকে বলে, পার্সোনাল নাম, আপনার এই যে পার্সোনাল আইডি, এটা হলো পার্সোনাল নাম, পার্সোনাল আইডির সাথে মিক্সড করে একটা ছোটোখাটো একটা কম্বাইন্ড ডিজিটালাইজড নেম সাজেস্ট করাটার নামই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং নেম বা পার্সোনাল ব্র্যান্ডিং নেম চুজ, বা যাই বলেন, মানে যে যেভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করেন। তা আমি সাপোজ আমি এটাকে বলতেছি যে হোসাইনিং টেক বা হোসাইন টেক বা লার্ন উইথ হোসাইন বা লার্ন উইথ, বা এরকম হতে পারে যেমন হোসাইন, আমি তো 4-5টা বলেই ফেললাম, এই মুহূর্তে আসতেছে না। আসলে যখন বলি তখন এতগুলো আসে না, কিন্তু যখন চুপ করে ভাবি তখন অনেকগুলো আসে। জাস্ট আমি যে উদাহরণটা দিলাম, যে কনসেপ্টটা দিলাম, আমি আশা করি যারা গ্রাফিক্স নিয়ে কাজ করতেছেন এই বিষয়টা অন্ততপক্ষে তারা বুঝে গেছেন, যে এই রিলেটেড এমন একটা নাম সাজেস্ট করেন যে নামটা আপনার নামের সাথে যায় এবং আপনার নামের সাথে অলমোস্ট 60 থেকে 80% যেন মিল থাকে আপনার নামের সাথে। যদি কেউ মানে পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান, আমি এখানে ম্যাক্সিমাম মানুষকে পার্সোনাল ব্র্যান্ডিংটাই সাজেস্ট করব। তবে গোলাম এহতেসিম ভাই এনার বিষয়টা আলাদা, উনি অলরেডি অফিস নিয়ে কাজ করতেছে, ওনার হিসেবটা আলাদা, উনি ওনার মতো করে চিন্তা করবে, কারণ উনি অনেক বড় ভাই, আমার সিনিয়র ভাই, ওনাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নাই। আচ্ছা যাই হোক, ওনার বিষয়টা আলাদা। তবে ম্যাক্সিমাম মানুষকে আমি পার্সোনাল ব্র্যান্ড নিয়ে কাজ করার সবচেয়ে বেশি সাজেস্ট করব। এই নামের সাথে কম্বাইন করে আপনি যে রিলেটেড সার্ভিস দিচ্ছেন সেই রিলেটেড, হোসাইন আর্টিস্ট বা হোসাইন ডিজাইন আর্ট, এই যে যেমন মানে এরকম যখন ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন আরও বেশ কয়েকটা নাম আসবে। এবং সবচেয়ে ভালো হয় আপনারা এরকম একটা লিস্ট করে নেবেন, 5-7টা জয় কটা নাম মনে আসে, লিস্ট করতে 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 সর্বশেষ একটা জিনিস, আপনাদের প্রথম চিন্তা থাকবে যে নাম যেন শর্ট হয়, নামটা যেন শর্ট হয়, এটা একটু চিন্তা ভাবনা করবেন। এরপরে আপনার নামের সাথে যেন মিল থাকে, নামের সাথে যেন মিল থাকে এটা চিন্তা করবেন। এবং নামটা যেন একটু নিজের নামের সাথে মিল থাকার পরে একটু ডিজিটালাইজড হয়ে যায়। শুধুমাত্র নিজের নামটাই দিয়ে দিলেন, এটা একটু কেমন জানি এটাও পার্সোনাল ব্র্যান্ডিং, বাট একটু বেশি হয়ে গেল, মানে যেটাকে বলা হয় ডিজিটালের মধ্যে পড়লো না, মানে ডিজিটাল না, সরি ডিজিটালিস্ট। একটা নামের মধ্যেও কিন্তু একটা ডিজিটাল ভাব থাকতে হয় বা ডিজিটাল ভাবের রাখতে হয়, ঠিক আছে? আচ্ছা গ্রুপে দেখেন তো জয়েন হচ্ছে না, ওনাকে SMS দেন যে জয়েন হওয়ার কথা এবং হবে।
তা এই হলো বিষয়, গ্রাফিক্স নিয়ে এটা চলে গেল। আচ্ছা, পড নিয়ে যারা আছে তাদেরকে আমি আলাদাভাবে তারা বাদ, তারা এখন কোনো নাম নিয়ে কাজ করবে না, তাদের সাথে আমি কথা বলে নাম নিয়ে কাজ করবো। আচ্ছা, অ্যাডমিন সাপোর্ট একজনই আছেন, সেটা হচ্ছে বাহাউদ্দিন ভাই। ভাই আপনি আপনার মতো করে একটা নাম দেন, এখানে আমি কি নাম দেবো, যেহেতু আপনি একজনই আছেন এবং অ্যাডমিন সাপোর্ট, আপনি সাপোর্ট, আপনার নামটা একটু কষ্ট হয়ে যায়, বা আপনি আপনি আপনার নামটাই প্রচার করেন, সমস্যা নেই। আপনি আপনার নাম দিয়েই একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেন, অথবা আপনার যদি কোনো পছন্দের ছোটোখাটো নাম থাকে সেটাতেও আপনি করতে পারেন, কারণ এটা একটা মানে এই সাবজেক্টটা পপুলার সাবজেক্ট না। এরপরে আমি এই যে ডিজিটাল এবং ডিজিটাল ইউএস গ্রাফিক্স, এই যে এটা এই ভাই যেমন SM মাহাদি ভাই, আপনি একটা মিক্স কম্বাইন করার চেষ্টা করতেছেন, সুতরাং আপনি আপনার নামটাই ইউজ করেন। আপনার নামটা অনেক সুন্দর আছে, ছোটোর মধ্যে একটু মোটামুটি ইউনিক আছে, আপনার নামটাই আপনি ব্র্যান্ড করে ফেলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং যারা নিয়ে টিউটোরিয়াল করবেন তারাও চেষ্টা করবেন যে ডিজিটাল আপনার নামের পাশ দিয়ে যেন কোনো ডিজিটাল লেখা থাকে, বা এই ডিজিটালের সাথে নামের একটা কম্বাইনেশন করে আপনি একটা কিছু নাম বের করার চেষ্টা করবেন। মানে আমি কিন্তু একটা থিং দিতেছি যে আপনাদের নামগুলো কেমন হতে হবে, কি হবে, এবং এটার চেষ্টা করবেন। আচ্ছা, এটা থিঙ্কিং করার পর এরকমভাবে সবাই থিঙ্কিং করেন, এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন যারা করবেন সেটা, আচ্ছা ব্লগ নিয়ে যারা করবেন তারা নিজেদের নামটাই করবেন। তবে নিজের নামের সাথে এই ব্লগ রিলেটেড যেসব শব্দ যায় ওই সব শব্দ কিছু ব্যবহার করার চেষ্টা করিয়েন, তাহলে জিনিসটা ইউনিক হবে আর কি। এরপরে লিড জেনারেশনের আপনারও সেম, স্ট্রিট ফুড সেম, ওয়ার্ডপ্রেস নিয়ে, আচ্ছা এই যে আপনাদেরও ওই সেম ক্যাটাগরি, আপনারা নামের সাথে ওয়েবসাইট রিলেটেড কোনো একটা ছোট্টখাটো কোনো ওয়ার্ড, ভ্যালুয়েবল কোনো ওয়ার্ডের সাথে কম্বাইন করে একটা সুন্দর একটা নাম সাজেস্ট করে নিয়ে কোনো ব্যাপার না। আচ্ছা, কিন্তু নামটা চূড়ান্তভাবে দেওয়ার আগে কি করবেন, একটা ইম্পর্টেন্ট একটা যা কথায় কথা ওঠে, আমি একটা ইম্পর্টেন্ট ক্লাস, যদিও ছোট একটা ক্লাস নিতে চাচ্ছিলাম বাট হলো না, আমি আচ্ছা ইনস্টাগ্রামে এলাম। এটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের একটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট আমি দেখাচ্ছি, যেটা অনেকেই দেখায় না। আচ্ছা, এগুলা আবার কি? আচ্ছা, আপনারা কি করবেন আমি দেখাচ্ছি। সাপোজ আমি এখান থেকে একটা নাম নিয়ে আসি, মনে করেন ইমনকে আমি, আচ্ছা এই নামটাই আমি নিয়ে আসলাম, মনে করেন আমি এটা ধরে নিলাম ইমনকে। আচ্ছা, এখন আমি ইনস্টাগ্রামে আসব, মনে করেন আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিতে চাচ্ছি ইমনকে। আমি এখন দেখব যে অনলি ইমনকে নিয়ে আমার এখানে কোনো হ্যাশট্যাগ আছে কিনা বা কোনো অ্যাকাউন্ট আছে কিনা। এই যে দেখেন অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, যদি এই অ্যাকাউন্টটা ওই ইমনকেরই না হয়ে থাকে তাহলে এই নামটা আপনারা নেবেন না। আপনারা যখন এখানে যখন কোনো নাম সাজেশনের জন্য নেবেন, অবশ্যই মাস্ট বি সেই নামটা এই ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল আছে কিনা দেখে নেবেন। যদি ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল থাকে অবশ্যই সেই নামটা নেবেন না। এই নামের সাথে ইমনটেক, মনে করেন ইমনটেক, দেখি ইমনটেক আছে কিনা। এই দেখেন ইমনটেক আছে, তার মানে এটাও আমি নিব না ভাই। আমি 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 ক্লাসটা শেষ করি, তারপর আমি ডিটেলস বলতেছি ভাই প্লিজ। তার মানে আমি এটা নিব না। ইমনটেক 360 দেখেন নাই, নো ফাউন্ড রেজাল্ট, আমি এই নামটা নিব। মানে আমি জাস্ট এটা বুঝাইলাম। এখন ইমন যদি গ্রাফিক নিয়ে কাজ করে তাহলে ইমন আর্ট, দেখি ইমন আর্টে কি আছে। ইমন আর্ট 360 বাদ দিয়ে এখন যত ছোট নেওয়া যায়। ইমন আর্ট আছে অলরেডি, ইমন আর্টিস্ট অলরেডি আছে, এবং আমি জানি না এই ইমনেরই এই নামগুলো আছে কিনা তাও জানি না। আর্টিস্ট ইমন, দেখেন আর্টিস্ট ইমন, আচ্ছা আমি আর্টিস্ট ইমন দিয়ে দেখি। আর্টিস্ট
আর্টিস্ট ইমন এইভাবে আছে, আমি আন্ডারস্কোর দিয়ে দেই, তাও আছে। এই যে দেখেন আর্টিস্ট ইমন, এবং এখানে একটা ইমোজি যদি দিয়ে দিতে হবে, যে লাভ টাইপের ইমোজি যদি নিয়ে আসা, এই যে এই ধরনের ওটা ইমোজি সাইটটার নাম যেন কি, ওটার নাম তো মনে হয় ইমোজি কি যেন, হ্যাঁ এই যে গেট ইমোজি। আচ্ছা দেখি আমি একটু নিয়ে আসি। আমি এখানে কোন ধরনের একটা ইমোজি দিতে, আচ্ছা আমি একটা এমনি দেই, মনে করেন যে এই যে এটাই দিব। এটা কিভাবে, এইভাবে কপি, কন্ট্রোল সি কপি, এখানে নিয়ে আসি, আমি এখানে দিলাম। এই দেখেন এইটা কিন্তু নাই, এই নামটা কিন্তু নাই। এখন এর সামনে যদি একটা হ্যাশ দেন, দেখি, দেখেন এই নামটা কিন্তু নাই, দেখছেন আপনি কিন্তু যদি ইমন ভাই যদি গ্রাফিক্স নিয়ে কাজ করেন, এটা এই যে নামটা দেখেন, এই নামটাও হতে পারে একটা আইডিয়াল নাম। কারণ কি জানেন, এটা একটা হ্যাশট্যাগ। আপনি যখন এই নামটা সব জায়গায় ইউজ করবেন, আপনার হ্যাশট্যাগে আপনার এটাকে বলা হয়, যারা এসইও ভালো বোঝে তারা এবং যারা ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাডভান্স জানে তারা জানবে এই জিনিসটা কি, যে আপনি যখন একটা ব্র্যান্ড আকারে চলে আসবেন, এইটা কিন্তু এখন পার্সোনাল ব্র্যান্ড হয়ে গেল, যে আপনি নিজের নামে একটা হ্যাশট্যাগ হয়ে গেল। এই নামে যখন আপনার একটা ফেসবুক পেজ থাকবে, এই নামে যখন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, এই নামে যখন আপনার একটা টুইটার অ্যাকাউন্ট থাকবে, এই নামে যখন আপনার একটা ইউটিউব অ্যাকাউন্ট থাকবে, এই নামে যখন আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে, আপনি বিলিভ করেন আমাকে, যদি 3 মাস এই অ্যাকাউন্টগুলোতে ভালোভাবে খাটতে পারেন, এরপরে এই ইমন রিলেটেড, শুধু ইমন রিলেটেড যখন কোনো কিছু নিয়ে গুগলে সার্চ করবেন, আপনার কিছু না কিছু ফার্স্ট পেজে চলে আসবে। এটা একদম মানে প্রমাণিত এবং 100%, এটা এই জিনিসটা একদম 100%। তা এইটাকে বলা হয় ব্র্যান্ডিংনেস। আর গুগলের কোনোভাবে কোনো অ্যাঙ্গেল দিয়ে গুগলের ফার্স্ট পেজে আসার মানেটা বোঝেন আপনারা? এটা বিশাল কিছু ভাই, এটা বিশাল কিছু। তা যাই হোক, মানে ব্র্যান্ডিং নিয়ে একটা কমপ্লিট টোটাল প্যাকেজ সলিউশন দেওয়ার আমি চেষ্টা করলাম আজকের এই ক্লাসে। আশা করি নিজের নামটা নিজেরাই একটু চিন্তা ভাবনা করে এবং খুঁজে বের করবেন। একটা কম্বাইন্ড নাম আগে প্রথমে নিজে এখানে আমি বললাম না যে 8-10টা নাম দিবেন, 8-10টা, এটা হইলো না এটা, এটা হইলো না এটা, এটা হইলো না এটা, এটা হইলো না এটা, এটা এরকম 8-10টা নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রত্যেকটা নাম ইনস্টাগ্রামে আসবেন, আসার পরে এইভাবে হ্যাশট্যাগ দেওয়ার পর তারপরে আপনার নামটা দেখবেন যে আপনার নামটা হ্যাশট্যাগের মধ্যে আসে কিনা। এবং প্রথম প্রায়োরিটি হচ্ছে শর্ট, যত ছোট করা যায়। 2 নম্বর প্রায়োরিটি হচ্ছে নামের সাথে মিল রেখে একটু বড়, ঠিক আছে? এই ধরনের প্রায়োরিটিগুলো ফলো করে আপনারা কমপ্লিট একটা ব্র্যান্ডিং নেম চুজ করবেন। ব্র্যান্ডিং নেম চুজ এটাও একটা বড় এবং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনারা এখন বুঝতেছেন না, কাজ করতে করতে আপনারা অনেক সময় বুঝে যাবেন। যেমন আজকে যে কাউকে যদি বলি যে খালিদ ফারহান, এক বাক্যে বুঝে নেবে যে বাংলাদেশের একমাত্র সার্টিফাইড এবং স্কিল বেস সার্টিফাইড এডুকেশনাল ডিগ্রিধারী ডিজিটাল মার্কেটার হচ্ছে খালিদ ফারহান। এখানে কারো কোনো দ্বিমত নাই, একমাত্র, এখানে কারো কোনো দ্বিমত নাই। দেখেন আমি একটা নাম বললাম, বাট ওই নামের সাথে দেখেন আমি কতগুলো প্রমাণ দিয়ে দিলাম। একমাত্র উনি মাস্টার্স কমপ্লিট করছে এবং পিএইচডি, মেবি এইটার উপর পিএইচডিও করতেছে। সেদিনকার ওনার একটা কথা এটা বুঝলাম, এটার উপরেই সব কিছু করতেছে, একদম যত ডিগ্রি নেওয়া যায় ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। তাহলে বিষয়টা বোঝেন যে ওনার নামটা এমনভাবে ফোকাস করছে উনি, যে ওনার পুরো জিনিসটাই উনি নামের উপরে ব্র্যান্ডিং করছে। বিষয়টা বুঝতে পারছেন? এই হলো আশা করি এই কমপ্লিট ব্র্যান্ডিং, নাম এবং সব কিছু মিলে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। তা আমি ভিডিওটা কি এখন ছোট করব নাকি আরো কিছু আপনাদের শিখাইতে হবে বলেন? ভাইয়া আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি, আচ্ছা বলেন। ব্র্যান্ডিং নিয়ে। ভাই ওই যে স্ক্রিনটা শেয়ার দিব আমি। হ্যাঁ দেন, সমস্যা নেই। আচ্ছা ভাই।